হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ চ্যালেঞ্জার। আজকে আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর মিশ্রণ চ্যাপ্টার নিয়ে। মিশ্রণ চ্যাপ্টারের কিছু অংশ হয়ে গেছে, 1 2 3 4। আমরা আজকে 5 নাম্বার থেকে শুরু করব। আশা করি যে অঙ্কগুলো করা হয়েছে সমস্ত অঙ্কগুলো তোমরা করে নিয়েছো। আর যারা নতুন ভিউজ করছো অর্থাৎ প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছে এবং দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, শেয়ার করবে বন্ধুদেরকেও, তারা যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো দেখো, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেলের পরিমাণের অনুপাত। তাহলে একটা সিলভার, সিলভার কোনো ম্যাটেরিয়াল নয়, সিলভার হচ্ছে তামা, দস্তা, নিকেল, এই তিনটা ধাতুকে যখন আমরা মিশিয়ে গলিয়ে একসঙ্গে কোনো পদার্থ তৈরি করব, তখন মানে পদার্থ তৈরি হবে, সেটাই হচ্ছে জার্মান সিলভার। তো জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেল কিভাবে মেশানো হচ্ছে? 4:3:2 অনুপাতে। তো এই ধরনের কত কিগ্রা জার্মান সিলভার? 54 কিগ্রা জার্মান সিলভার। তাহলে 54 কিগ্রার মধ্যে কত পরিমাণ তামা, দস্তা এবং নিকেল রয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো, কারণ আগের অঙ্কগুলো আমরা এইভাবে সমস্ত অঙ্কগুলোই করেছি। ডেটল জল, তারপর হচ্ছে পিতল, তারপর হচ্ছে ফিনাইল গোলা জল, এক্ষেত্রে ফিনাইল এবং জল ছিল। তারপর পিতলের মধ্যে তামা, দস্তা ছিল। তা মানে এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কই করে নিয়েছি, অর্থাৎ 1 2 3 মতোই আমাদের কিন্তু প্রথম পার্টটা। পরের পার্টটা আমরা পরে দেখছি। ওকে, তাহলে কতটা রয়েছে আমাদের তামা, দস্তা এবং নিকেল সেটা আমরা বের করে নিই। 5 নাম্বার, তাহলে জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেল 4:3:2। এবার আমরা বার করব অনুপাত সংখ্যার সমষ্টি। ফোর প্লাস 3+2, অর্থাৎ কত? 4 3 7, 7 2 9। এবার টোটাল জার্মান সিলভারের পরিমাণ কত? 54 কেজি। তাহলে 54 কেজি জার্মান সিলভারে কিগ্রা জার্মান সিলভারে জার্মান সিলভারে তামার পরিমাণ কত আছে সেটা বের করে নিব। তো বলো তো দেখিনি কিভাবে আমরা বের করব? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কি করব, 54 লিখব, তার সঙ্গে মাল্টিপ্লাই করব কত? এইবার 9, সমষ্টিটা নিচে থাকবে। আর প্রথমে কি রয়েছে? তামা, তামাতে 4, হ্যাঁ, 4/9 কিগ্রা। এবার 9 9 দিয়ে কাটাকাটি যাবে, 4 5 নং 45, 6 নং 54, 6 6 নং 54, 6 4 24 কেজি তামা থাকবে। এবার দস্তার পরিমাণ কত হবে? দস্তার পরিমাণ দেখো 54 ইন্টু দস্তা কি কোনটা? দ্বিতীয়টা, অর্থাৎ 3/9 কিগ্রা। এইবারে একেবারে 6 চলে যাচ্ছে, 6 3 18 কিগ্রা। এবার নিকেল, এটা একদম আগের যে অঙ্কগুলো আমরা করেছি সেইটাই, ঠিক আছে? নিকেলের পরিমাণ 54 ইন্টু 2/9 কিগ্রা। এটা 9 6 54,
6 দুগুণ 12 কিগ্রা। এবার তামা দস্তা নিকেল পেয়ে গেলাম। এবার পরেরটা দেখো, জার্মান সিলভারে কত কিগ্রা দস্তা মেশালে। এখানেও আমরা এই অঙ্কগুলোতেও দেখেছিলাম কতটুকু ডেটল জল মেশালে, কতটুকু হচ্ছে ফিনাইল মেশালে গোলা জলে, আর কত লিটার ফিনাইল মেশালে। দেখো একই টাইপের অঙ্ক, অর্থাৎ আমরা এটাও কিন্তু আমাদের একই টাইপের অঙ্ক, কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তবে এখানে তিনটা জিনিস রয়েছে, তিনটা জিনিসকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব না, যে কোনো দুটাকে নিয়ে ক্যালকুলেশন করব। মানে একদম সেম টাইপের অঙ্ক, আগের গুলোর মতোই। ধরি তাহলে মেশাতে হচ্ছে কি দস্তা, ধরি এক্স কিগ্রা দস্তা মেশানো হলো। তাহলে মোট দস্তার পরিমাণ কত হলো? মোট দস্তার পরিমাণ নতুন মিশ্রণে দস্তার পরিমাণ, দেখো দস্তা আগে 18 কিগ্রা ছিল, এখন আরো এক্স কিগ্রা দিলাম, তাহলে 18 প্লাস এক্স কিগ্রা। এবারে কি হবে, অনুপাতটা কি হবে? 6:5:3। আমরা প্রথমে তামা দস্তা ছিল, তামা দস্তাকে নিয়েও করতে পারি, বা দস্তা নিকেলকে নিয়েও করতে পারি, দস্তা নিকেলকেও নিয়েও করতে পারি, তো তামা দস্তাকে নিয়ে করব। অর্থাৎ 6:5:3 জায়গায় আমরা 6:5 অর্থাৎ 3টাকে অমিট করব। প্রশ্নানুসারে তো এবার তাহলে প্রশ্নানুসারে কি প্রশ্নে দিয়েছে আমাদের, তামা টু দস্তা ইকুয়াল টু 6:5 নতুন মিশ্রণে হ্যাঁ জার্মান সিলভারে 6:5:3, অর্থাৎ তামা দস্তাকে নিয়ে আমি কাজ করছি। তো তামার পরিমাণের কোনো পরিবর্তন হয়নি, 24 কেজি আছে, আর দস্তা নতুন মিশ্রণে হলো 18+x। তাহলে তামা হচ্ছে 24, আমরা এটাকে একেবারে ডিভাইড করে নিচ্ছি একবারে, 18+x ইকুয়াল টু 6/5। এইবার তোমরা ওপর কেটে দিতে পারো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো ছোট হবে। এটা গুণ আকারে আছে, দেখো যোগ আকারে কিন্তু কাটা যাবে না। এটাতে যদি মনে করে 6 থাকতো, 6 আর 18 কিন্তু কাটা যেত না। হ্যাঁ, যখন গুণ আকারে থাকবে, যোগ আকারে থাকার পরও যদি এটা কমন নিয়ে থাকতো তাহলে কাটা যেত। এইটা আমরা কেটে দিতে পারি, 6 4 24, তাহলে ছোট্ট করে হয়ে যাবে। এইবারে এখানে 1 রয়েছে, এটা দিয়ে গুণ করে দিলাম, এক্স যে পোর্শনে থাকবে সেই পোর্শনটাকে আগে লিখবো, ইকুয়াল টু 4×5 20, অর্থাৎ এক্স ইকুয়াল টু 20 মাইনাস 18 অর্থাৎ 2। তাহলে কয় কেজি? 2 কিগ্রা। তাহলে উত্তরে আমরা কি লিখবো? উত্তরে আমরা লিখবো কত কিগ্রা দস্তা মেশালে, 2 কিগ্রা দস্তা মেশালে 2 কিগ্রা দস্তা মেশালে তামা দস্তা এবং নিকেলের পরিমাণের অনুপাত, তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে। হ্যাঁ, এটা জাজমেন্টটা করে নিতে পারো যে সত্যি কি হবে।
আমি তো নিকেলকে নিয়ে কাজ করলাম না, তাহলে দেখো যদি 2 হয় তাহলে 24, আর এটা 20, এটা 12। রাফে আমরা দেখে নিতে পারি 24, 20 আর 12। দেখো তো এটা হচ্ছে 4 দিয়ে, 4 6 24, 4 5 20, 4 3 12 মিলে গেল না? লাস্টেরটাকে নিয়ে আমরা কাজ করিনি, অথচ দেখো একেবারে মিলে গেল, কোনো কনফিউশনের জায়গায় রইল না। তাহলে এই অবধি আমাদের অঙ্কটা করে নিতে হবে। তোমাদের এটা আমি জাস্ট, যেহেতু নিকেলকে নিয়ে করলাম না, তাহলে কেন দুটাকে নিয়ে করলেই হয়ে যায় সেটা দেখানোর জন্য আমি কিন্তু এটা দেখালাম। এবার 6 নাম্বার অঙ্কটা বলছে 2 প্রকার গুঁড়ো সাবান, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সাবান গুঁড়ো। গুঁড়ো সাবানটা তৈরি হয়েছে সোডা দিয়ে এবং সাবান গুঁড়ো দিয়ে। তাদের অনুপাত বলে দিয়েছে 2:3 এবং 4:5। এখানে একটা গুঁড়ো সাবান রয়েছে, এখানে একটা গুঁড়ো সাবান রয়েছে। সেখানে গুঁড়ো সাবানের মধ্যে সোডা এবং সাবান গুঁড়ো রয়েছে, এখানেও সোডা এবং সাবান গুঁড়ো রয়েছে। এখানে 2:3 অনুপাতে রয়েছে, এখানে 4:5 অনুপাতে রয়েছে। যদি প্রথম প্রকারে এখানে 10 কিগ্রা রয়েছে, এখানে 18 কিগ্রা রয়েছে, এই দুটোকে মেশানো হলো, তাহলে 10 কিগ্রার মধ্যে আমরা বের করে নিব সোডা এবং সাবান গুঁড়ো কত রয়েছে আর 18 কিগ্রাতে কত রয়েছে। এবার যখন মিশিয়ে দেওয়া হবে তখন কি হবে, সোডার সঙ্গে সোডার পরিমাণটা যোগ হয়ে যাচ্ছে আর সাবান গুঁড়োর সঙ্গে সাবান গুঁড়োর পরিমাণ যোগ হয়ে যাবে। এই হচ্ছে মিশ্রণ। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে একদম আগের অঙ্কগুলোর মতোই পাতি আমরা বের করব 10 কিগ্রাতে সোডা এবং সাবান গুঁড়ো কত রয়েছে আর 18 কিগ্রাতে কত রয়েছে, তারপরে মেশাবো। তাহলে একদম আগের অঙ্কগুলোর মতোই, বোঝানোরও কিছু নেই, আর তোমরা বুঝে গেছো অলরেডি, নিজেরাই করতে থাকো। প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা স্টু সাবান গুঁড়ো কত অনুপাত, 2:3। এবার অনুপাত সংখ্যার সমষ্টি, টু প্লাস 3 ইকুয়াল টু 5। এবার কত পরিমাণ রয়েছে, 10 কিগ্রা। 10 কিগ্রা গুঁড়ো সাবানে এইবারে অঙ্কটা আমরা আরেকটু দেখে নিতে পারি। গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো অর্থাৎ সোডাটা আমরা না বের করলেও হবে, সোডা আমাদের না বের করলেও হবে, তবে বের করে রাখতেই পারি, সোডার পরিমাণটা না বের করলেও হবে। গুঁড়ো সাবানে তাহলে সাবান গুঁড়ো শুধু বের করে নিই, সোডাটা আমাদের বের করার কোনো দরকার নেই। সাবান গুঁড়োর পরিমাণ দেখো, সাবান গুঁড়োর পরিমাণটা আমরা কিভাবে লিখবো, তাহলে 10 ইন্টু ইন্টু কোথায় দেব, সাবান গুঁড়ো দ্বিতীয়টাতে, সাবান গুঁড়ো সোডা হচ্ছে 2 আর সাবান গুঁড়ো হচ্ছে 3, অর্থাৎ 3/5 লিখবো কিগ্রা। 5 দুগুণ 10 অর্থাৎ 6 কিগ্রা। 6 কিগ্রা হচ্ছে সাবান গুঁড়ো। দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে একবারে লিখছি, দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে
সোডা স্টু, সাবান গুঁড়ো, 4:5, 4:5। তাহলে অনুপাত সংখ্যার সমষ্টি, ফোর প্লাস 5 ইকুয়াল টু 9। এইবার কত কিগ্রা গুঁড়ো সাবান? 18 কিগ্রা। গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ, আমরা সাবান গুঁড়ো শুধু বের করব। জায়গায় থাকলো না। 18 ইন্টু, তাহলে গুঁড়ো সাবান, সাবান গুঁড়ো হচ্ছে 5, 4:5, সোডা 4, আর সাবান গুঁড়ো হচ্ছে 5/9 কিগ্রা। 9 দুগুণ 18, অর্থাৎ 10 কিগ্রা। 10 কিগ্রা হচ্ছে সাবান গুঁড়ো। তাহলে এই এই দুই ধরনের যে সাবান গুঁড়ো, সোডা গুঁড়ো সাবান, সেগুলো কি মেশানো হলো। মেশানোর ফলে সাবান গুঁড়োর পরিমাণ কি হবে? বেড়ে যাবে। সাবান গুঁড়োগুলো এক মিক্স হয়ে যাবে। তো সাবান গুঁড়ো, টোটাল সাবান গুঁড়ো কত হলো? 6 কেজি আর 10 কেজি। আর টোটাল মিশ্রণটা কত হলো? মোট মিশ্রণের ফলে মোট কি গুঁড়ো সাবান, নামটা এমন হয়েছে, গুঁড়ো সাবান, মোট গুঁড়ো সাবান কত? গুঁড়ো সাবান মানে পরিমাণটা, অর্থাৎ 10 কেজি মিশ্রণটা প্লাস 18 কেজি কিগ্রা, তাহলে কত হচ্ছে? 28 কিগ্রা। গুঁড়ো সাবান গুঁড়ো উপাদানটা হচ্ছে সাবান গুঁড়োর পরিমাণ, সাবান গুঁড়ো কত? মোট সাবান গুঁড়ো কত হচ্ছে? ওই যে 6 কেজি এবং 10 কেজি, অর্থাৎ 16 কিগ্রা। সমান 16 কিগ্রা আমাদের বের করতে বলছেন। তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? কত অংশ কিভাবে বের করব? দেখো, তোমাদের পরীক্ষা যখন 100তে পরীক্ষা হয়, 100তে পরীক্ষা, 100-র মধ্যে তোমরা পেয়েছো মনে করো 90 বা 80, তাহলে কি সেটাকে কিভাবে লেখা হয়? 80/100, 80/100। অর্থাৎ এই কথাটার অর্থ 80/100। 80 যদি পাও, 100-এ পরীক্ষা হচ্ছে, তাহলে 80/100 এইভাবে লেখা হয়। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে 100-এর মধ্যে 80। এটা আনুপাতিক ভাবে আমরা কাটাকাটি করে করতে পারি। 4/5, অর্থাৎ 4/5। এটা অংশ হিসাবে হয়ে গেল, এটা অংশ, আর এটা শতকরা হিসাব হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটাই তোমাদের বের করতে হবে। অর্থাৎ গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কতটা রয়েছে তার আনুপাতিক ভাগ আমরা কিভাবে বের করব? নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর ভাগহার কত হবে? ভাগহার হবে মানে কত অংশ? 16 বাই টোটালটা হচ্ছে 28। কিগ্রা কেটে যাবে। এখানে অনুপাতের মধ্যে তোমাদের কি থাকে না? অনুপাত সবসময় এককহীন হয়।
এইবারে হচ্ছে কাটাকাটি যাবে, 4 4 4 16, 4 7 28, অর্থাৎ 4/7 অংশ। এটা আমরা অংশ হিসাবে বলতে পারি। অংশ কত অংশ? মানে 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের 4 ভাগ। তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে আমরা লিখবো তবে গুঁড়ো সাবানে গুঁড়ো সাবানে 4-এর 7 অংশ, মানে 7 ভাগের মধ্যে 4 ভাগ সাবান গুঁড়ো রয়েছে। গুঁড়ো সাবানে 4-এর 7 অংশ সাবান গুঁড়ো থাকবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই যে 5-6 কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আগের গুলোর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে 5-6, অবশ্যই করবে। কারণ এই দুটো এবং এখানে যে 9, 10, 11 করতেই হবে, এই 5টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার যখন দেবে টিচাররা এই 5টার মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে। দেখো 9 নাম্বারটা, এবার আমরা করব 9 নাম্বারটা। 2 প্রকার পিতলে একই রকম আবার 2 প্রকার পিতল, তামা এবং দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। ঠিক আছে, একদম আগের মতো কথাগুলো বললো, কিন্তু পরের দিকে কথাটা কি বললো, এই 2 প্রকার পিতল কিন্তু 5:2 অনুপাতে মেশাচ্ছে। আগের ক্ষেত্রে আমরা যত রকম মিশ্রণ দেখেছি পরিমাণগুলো বলে দিয়েছিল, এখানে কিন্তু পরিমাণ বলেনি, 5:2 রেশিওতে রয়েছে। তাহলে এখানে আমরা টোটাল মানে পিতলগুলোর পরিমাণ আমরা ধরে নেব যে এটা 5x, এটা আমরা ধরে নিব 5x এবং 2x পরিমাণ পিতল। প্রথম প্রকার পিতলের পরিমাণ হচ্ছে 5x এবং দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ 2x। তার মধ্যে আমরা তামা দস্তার পরিমাণগুলো বের করব। ঠিক আছে, এখানে আগের অঙ্কগুলোতে এটা অনুপাত দিত না, 2 প্রকার পিতলটা পরিমাণ বলে দিত, যেমন জার্মান সিলভারের ক্ষেত্রে বা আমরা গুঁড়ো সাবানের ক্ষেত্রে দেখলাম 10 কেজি এবং 18 কেজি। এখানে কিন্তু আমাদের সেইটা বলে দেয়নি, এটা আনুপাতিক অর্থাৎ অনুপাত বলে দিয়েছে। এবার মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যায় তাতে তামা দস্তার পরিমাণের অনুপাত কত হবে? আশা করি কথাটা খুব ভালো মতো বুঝতে পেরেছো যে আমরা একদম আগের মতোই, কঠিনের কিচ্ছু নেই, একদম কঠিন না। আমাদের সেখানে আগের অঙ্কগুলোতে তামা পিতলের পরিমাণটা বলে দিত, এখানে কিন্তু রেশিও হিসাবে অনুপাত হিসাবে দেওয়া আছে। প্রথম প্রকার পিতল ইস্টু দ্বিতীয় প্রকার পিতল। কত দেওয়া হচ্ছে? 5:2। ধরি তাহলে প্রথম প্রকার পিতল 5x কিগ্রা বা কেজি, দ্বিতীয় প্রকার পিতল 2x কিগ্রা। এইবার প্রথম প্রকার পিতলের ক্ষেত্রে দ্বিতীয় প্রকার পিতলের ক্ষেত্রে আমরা বের করে তামা দস্তা বের করে নেব। প্রথম প্রকার পিতলের ক্ষেত্রে কি রয়েছে, ঘটনা হচ্ছে তামাস্টু দস্তা।
তামা দস্তা, পিতলটা কি তামা এবং দস্তা দিয়ে তৈরি। তামা দস্তার অনুপাত বলে দিয়েছে 8:3। দেখো, প্রথম প্রকার পিতলে তামা দস্তার অনুপাত হচ্ছে 8:3। অনুপাত সংখ্যার সমষ্টি একই রকম করে বের করব। এগারো। তাহলে পিতল কতটা আছে? প্রথম প্রকার পিতল 5x কিগ্রা, তাহলে 5x কিগ্রা পিতলে তামার পরিমাণ কত? তামার পরিমাণ হচ্ছে 5x ইন্টু এটা 5x ইন্টু 8 বাই কি 11, 8/11 কিগ্রা। এটা কাটাকাটি যাবে না, 5 40, 40x বাই 11। দস্তার পরিমাণ একদম খুব সহজ অঙ্ক, কঠিনের কিছু নেই, একদম আগের মতোই 1 2 3 যেভাবে করা হচ্ছে সেভাবেই, তারপর শুধু মেশানো হবে। 5x ইন্টু 3/11, 15x বাই 11। এবার দ্বিতীয় প্রকার পিতলে একই রকম করে আমরা একদম একই রকম করে দ্বিতীয় প্রকার পিতলে তামাস্টু দস্তা, দেখো তামাস্টু দস্তা কত দেওয়া হচ্ছে 15:7, 15:7 9 নাম্বারটা করছি আমরা। অনুপাত সংখ্যার সমষ্টি ফিফটিন প্লাস 7 অর্থাৎ 22। এবারে হচ্ছে 2x, এখানে এখানে পরিমাণটা কত? দ্বিতীয় প্রকার পিতলটার পরিমাণ 2x কিগ্রা, তাহলে 2x কিগ্রা পিতলে তামার পরিমাণ, তামার পরিমাণ কত হবে? 2x ইন্টু 15/22 কিগ্রা, তো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে 11, তাহলে 15x বাই 11 কিগ্রা। তামার পরিমাণ, এটা দস্তার পরিমাণ কত হবে? দস্তার পরিমাণ হবে 2x ইন্টু 7/22 কিগ্রা, সমান সমান 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 11, তাহলে 7x/11। এবার এই দুটাকে মেশানো হলো, গলিয়ে দেওয়া হলো, তাহলে তামার তামার সঙ্গে মিশে যাবে আর দস্তা দস্তার সঙ্গে মিশে যাবে। নতুন নতুন প্রকার নতুন প্রকার পিতলে পিতলে কি হবে? নতুন প্রকার পিতলে মোট তামার পরিমাণ কত হবে?
মোট তামার পরিমাণ হচ্ছে, দেখো আগে তামা ছিল 40x/11, পরে তামা হলো 15x/11। তাহলে কি 40x/11 যোগ 15x/11 ব্র্যাকেট দিয়ে আমরা কিগ্রা লিখব। তাহলে 11 কি লসাগু একই, তাহলে 40x প্লাস 15x অর্থাৎ 55x/11। তাহলে 11 5 55, 5x কিগ্রা। মোট দস্তার পরিমাণ কত হবে? মোট নতুন প্রকার পিতলে মোট দস্তার পরিমাণ, দস্তা আগে কত ছিল? দেখো 15x, প্রথম প্রকার পিতলে দস্তার পরিমাণ হচ্ছে 15x/11 প্লাস দ্বিতীয় প্রকার পিতলে দস্তা কত বেরিয়েছে? দ্বিতীয় প্রকার পিতলে দস্তার পরিমাণ 7x/11 7x/11 এত কিগ্রা। তাহলে 11 লসাগু, তাহলে 15x প্লাস 7x কিগ্রা, 7 5 12 অর্থাৎ 22x/11 কিগ্রা, 11 2 অর্থাৎ 2x কিগ্রা। ওকে, এইবার হচ্ছে তোমার অনুপাত বার করতে বলছে। কি বার করতে বলছে? অনুপাত, তামা দস্তার অনুপাত, অর্থাৎ তামা/টু দস্তা, তামা/টু নতুন প্রকার পিতলে। একদম এইভাবে আমি লিখেছি, এভাবে লেখা মানে নতুন প্রকার পিতলের ঘটনা পরপর পরপর লিখে দিব, মানে নিজে বুঝতেও যেমন সুবিধা হবে, অপর খুব ভালো মতো বুঝবে। তামা/টু দস্তা, তামা/টু দস্তা ইকুয়াল টু, দেখো 5x/2x, তো x তো কেটে যায় কমন থাকলে রেশিওতে 5:2, অর্থাৎ নতুন প্রকার 5:2 অনুপাতে যদি পিতলটা মেশানো যায় তাহলে তামা দস্তার যে পরিমাণের অনুপাত সেটাও 5:2ই হবে। তাহলে উত্তর কি হবে? খুবই ইম্পর্টেন্ট এই তিনটা অঙ্ক। আর পরের হচ্ছে 10-11 করে গেলেই মানে এই চ্যাপ্টারে এতটা, এই চ্যাপ্টারের অঙ্ক কমপ্লিট। তো উত্তর কি হবে? তবে তামা দস্তার, তামা ও দস্তার, তামা ও দস্তার পরিমাণের, আর এত সুন্দর অঙ্ক অন্যগুলো কিন্তু এই সিস্টেমটা, এই যে পরের যে অঙ্কটা রয়েছে এটা যেমন তোমাদের কি অনুপাতে, এই অনুপাতে মেশানোর ফলে, এটা পরের অঙ্কটা একদম অপোজিট অঙ্ক। তামা ও দস্তার পরিমাণের অনুপাত অনুপাত 5:2 হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। একদম খুব সুন্দর করে অঙ্কগুলো করে নেবে, খুব ভালো লাগবে, এবং অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।